আমাদের চারপাশে এত মানুষজন, প্রত্যেকেরই কিছু না কিছু প্রতিভা অবশ্যই থেকে থাকে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো তেমনই একজন প্রতিভাবান মানুষের কথা আমি আজকে বলবো। তো যাই হোক, আগে তার কাজটা আমি শেয়ার করি, মানে তার প্রতিভাটা আদৌ কী বা আসলে কী সেটা আমি তোমাদের দেখাই। তো দেখো, আমি যদিও দেখে ফেলেছি জিনিসটা একবার, তো সেই মানুষটি আমায় এই একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ রোল করা আছে, এই জিনিসটা আমায় পাঠায়। সে আমায় ফোন করে বলে যে দিদি ভাই, তোমার জন্য একটা গিফট আছে, তুমি কি নেবে? তো দেখো, গিফট পেতে কার না ভালো লাগে, অবশ্যই আমারও খুব ভালো লাগে গিফট পেতে। তো আমি তো কিছু ভাবনা চিন্তা না করেই বলে দিই যে হ্যাঁ নেব, গিফট কেন নেব না। তো সে এই গিফটটা আমাকে পাঠায়। তো প্রথমেই আমি দেখে একটু অবাক হয়েছিলাম। আর মানে কেন জানি না, আমার মধ্যে এই জিনিসটা খুব আছে যে গিফট বা কোনো অর্ডারের জিনিস বা যে কোনো জিনিস হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার খোলা চাই। তো আবেগপ্রবণ হয়ে আমিও এটা খুলে ফেলেছি। তো এটা খুলে যখন আমি দেখলাম, তারপর থেকে আমার মাথার মধ্যে একটা ভাবনা ছিল যে এটা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দরকার। সেই মানুষটার প্রতিভার কথা অবশ্যই জানানো দরকার সোশ্যাল মিডিয়ায়। তো সেই জন্য আমি এই ভিডিওটা করছি। তো দেখো, এই যে খুলছি আমি এখন, পেপারে মোড়ানো এরকম একটা আর্ট পেপার বা যাই হোক কিছু একটা। তো প্রতিভার কথায় আসি, এই যে আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের। এই হলো জিনিসটা, তোমরা কতটা বুঝতে পারছো? তোমরা অনেকেই বুঝতে পারবে যে এই ছবিটা কার আর এই ছবিটা কার, অনেকেই বুঝতে পারবে যারা চেনো খুব কাছের থেকে। হ্যাঁ, এটা হলো আমার আর আমার বাবার ছবি। তো এই ছিল সেই ঘটনা। আর এই যে শিল্পীর নাম এখানে ছোট্ট করে লেখা আছে, শিল্পীর নাম হলো সুজাতা পাল। আমি ওর ইনস্টাগ্রাম আইডিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে এটা আমার জীবনের এখনও অবধি সেরা উপহার। খুব 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 পছন্দ হয়েছে।